যে নামাজের আগে আপনার পরকালের প্রতি বিশ্বাসটা পাকাপোক্ত করতে হবে। এই বিশ্বাস পাকা করা ছাড়া নামাজ কবুল এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ফেরেশতার প্রতি বিশ্বাস, ফেরেশতা এমন একটা সৃষ্টি যাকে চোখে দেখা যায় না, নূরের থেকে তৈরি করছে। আচ্ছা, নূর একটা আলো, আলোর থেকে একটা সৃষ্টি হয়, এটা পৃথিবীর কেউ সৃষ্টি করতে পারবে না। কোনো বিজ্ঞানীকে আলোর থেকে আলো নিয়ে আলোতে লিবেই পারবে না, আলো কেমন করে নেবে? আমি এই আয়াত পড়ার পরে মেলা দিনকে আলো খামসা দিচ্ছি, বুঝলি, আলো জ্বলিচ্ছে, যে খামা দিচ্ছি পরে দেখি নাই, আলোর মধ্যে নেই, আন্দার নিউজতে গেল কোনটায়। এই দিন দিন যখন চলে না, পাতার মধ্যে পুরো দিন এঁকে দেখবেন, হাত নেবেন, এঁকে গিয়ে শুয়ে যাবে, দেখে খুলে দেখবেন ওই দিন নাই। অথচ যে জিনিসটা ধরাও যায় না, সেই জিনিসটা দিয়ে আল্লাহ একটা সৃষ্টি তৈরি করছে। কি মহান সৃষ্টিকর্তা, তাই না? আহসানুল খালিকিন, কত শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা, যে আলো দিয়ে কি বানায়, সৃষ্টি বানায়। নূর, আলো, নূর মানে হলো লাইট। এই লাইট দিয়ে একটা জাতি বানাচ্ছে, ফেরেশতা জাতি। আবার আগুনের থেকে বানাচ্ছে, আগুনও লয়, আগুন থেকে বাইরে একটা ধোঁয়া, জিন জাতি বানাচ্ছে আল্লাহ। আগুন লয়, আগুনের উপরে যে ধোঁয়াটা বের হয়, এই সীসার থেকে বানাচ্ছে, পুরো আগুন থেকে নয়। কিন্তু আর কথা বোঝেননি, আগুন থেকে বের হয় এক ধরনের সীসা, সেই সীসার থেকে জিন জাতি বানাচ্ছে। আপনি বানান তো কিছু একটা, পৃথিবীর সব বিজ্ঞানীরা পারবে না, কেউ পারবে না। ওর কথা যে বস্তুটা লাড়চার করা যাবে, হাতে ধরে, সেটা তো বানানো যাবে, কিন্তু যাক ধরাই যাচ্ছে না, তাকে কি মনে করছে? অত ধরাই যাবে না, মানুষ ধরে পারবে না, কিন্তু আল্লাহ ঠিকই ধরে। ফেরেশতা আপনার পিছনে লাগা দেওয়া আছে। মা ইয়ালফিজু মিন কাওলিন, বলেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোনো মানুষ নাই যেই মানুষের দেখভালের জন্য, তদারক করার জন্য, কেয়ারটেকারি করার জন্য এবং তাকে পর্যবেক্ষণের জন্য একদল ফেরেশতা আমি নিযুক্ত করিনি, এবং মানুষের মুখ থেকে বের হওয়া প্রতিটি কথাই রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা সদা প্রস্তুত। কেরামান কাতিবিনা, ওরা হলো সম্মানিত লেখক। আমাকে দেশে ভুল একটা কথা আছে, কেরামান একটা ফেরেশতা, কাতিবিন একটা ফেরেশতা। কচ্ছে দুই কান্দে দুই মোহরি। হ্যাঁ, এগুলা গান দিয়ে আরো বেশি এই ভুল কথাটা পাকাভক্ত হয়ে গেছে। দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি, বলে না? দুই মোহরি বলে দুই কান বসে আছে। কেরামান শব্দের অর্থ হলো অনারেবল, সম্মানিত। কথা বুঝতে পেরেছেন? কাতিবিন মানে লেখক, কাতেব লেখে যারা। এই যে ফেরেশতারা লিখতেছে, এরা সবাই কেরামান কাতিবিন। একজন কাতিবিন, একজন কেরামান, এরকম শব্দ নয়। সম্মানিত লেখক ফেরেশতা। কেরামান একজনের নাম আর কাতিবিন আর একজনের নাম। এটা আমাকে আরবি না জানার জন্য এই ভুলটা ঢুকে পড়েছে। কথা বুঝতে পারছেন? বলছে কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, বলে না ওই যে পাগলা গুলে মাজারত বেড়েছে, পাগলা গুলো আছে না, বুঝছেন? কেরামান কাতিবিন দুই দল ফেরেশতা নয়, একদল ফেরেশতাকে বলা হয় কেরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক। কাতিবিন মানে কি? সম্মানিত লেখক। কি লেখে? তারা বসতে কি গুরু রচনা লেখে? আপনাকে লিখতেছে, আমাকে লিখতেছে। তাহলে কি বুঝা পারে? খারাপ লাগতেছে আপনাদেরকে? ফেরেশতার প্রতি বিশ্বাসের মানে হলো, আল্লাহ রসুল বলছে হাদিস, যে তোমার ফেরেশতাকে সম্মান করো। সাহাবারা বললো, যাক দেখা যায় না, তা কেমন করে সম্মান করবো আমরা? আল্লাহ রসুল বলল যে ফেরেশতা তোমাকে দেখতেছে, তুমি ফেরেশতা দেখতেছ না, তোমাকে ফেরেশতা দেখতেছে। তার সাক্ষাতে কোনো অপরাধ করলে তোমাকে মনে করতে হবে যে ওর কি সাক্ষাৎ অপরাধটা কর্ম। ওদের প্রতি সম্মান থাকার কারণে ওই অপরাধটা তুমি সাহস করবে না। তুমি একটা অন্যায় কি কারোর সামনে করো, বল না, কেন করো না, সরো।
তো এই স্মরণটা ফেরেশতাদের ব্যাপারে করবে। তো মনে করবে আমি ফেরেশতা না দেখলেও ফেরেশতা আমার সামনে আমাকে দেখতেছে। আমার কথা বুঝতে পারছেন? এটাই হলো ফেরেশতাদের প্রতি তোমার ঈমান। ফেরেশতা আল্লাহর সৃষ্টি, এই ঘোষণা দেওয়ার নাম ঈমান নয়। ফেরেশতা তোমার উপরে তুমি জীবন্তভাবে দেখতে পাচ্ছ অন্তরের চোখ দিয়ে, যে আমি ওর দেখে পাচ্ছি না, কিন্তু ওরা আমার ঠিকই দেখতেছে। সুতরাং আর ওরা দেখতেছে আর দেখতেছে আর লিখতেছে। আমি যেটাই করি সেটাই লেখা রাখতে, এটা মহাবিপদ। এখন যদি একটা অন্যায় করবে কেউ করে, তখন ভাই করে পাবো না, কেন কেউ দেখিচ্ছে, একজনের সাক্ষাৎ করে পাবো, তো কেউ নাই রে, কেউ নাই মানে দুনিয়ার ফেরেশতা চৌধুর মুখে খাওয়াতে দেখিচ্ছে। আমার কথা বোঝেন নাই? এটা হচ্ছে ঈমান। এটা কি ধরে বলি? এটা ঈমান। এই ঈমানটাকে আপনাকে জীবন্ত করতে হবে।